অনেকে মনে করে আমার মা বাবা আছে আর পীর কি এর, অনেকে মনে করে যে আমার আম্মা অতি বড় পীর আর পীর কি এর। এটা অজ্ঞদের কথা, মূর্খদের কথা। আরে বেকুব, মা বাবা তো হচ্ছে সন্তানের জন্মগত পীর, কথা কোন ঠিক না বেঠিক? এদের সাথে কোনো মেসাল নাই, তুলনা নাই। কারণ আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, দুনিয়াতে একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকার আর কেউ নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কথা কোন ঠিক না বেঠিক? এখানে কিন্তু আল্লাহ কোনো পিসাবের কথা বলে নাই, কোনো ব্যক্তির কথা বলে নাই, মা বাবার কথা বলেছে। কার কথা? এই কারণে আল্লাহ বলেছেন যে তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। কারণ আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, মা বাবার সঙ্গে সন্তানের আর ঊর্ধ্বমর্যাদার অধিকারী একটা সন্তানের কাছে আর কেউ নাই। এরা জন্মগত পীর। পীর মানে কি? পথ প্রদর্শক। আমাদের মা বাবা আমাদেরকে গাইডনেস করেন, ভালো রাস্তায় চলার পরামর্শ দেন। কিন্তু ইহকাল পরকাল শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আমাদের সমাজে কিছু কিছু বাবা আছে, রিক্সা চালান, ঠেলা গাড়ি চালান, মাইক্রো চালান, কৃষি কাজ করেন, নিজে কোরআন পড়তে পারেন না, আমাকে পড়াবেন কি? নিজে হাদিস শরীফ পড়তে পারেন না, আমার বাবা আমারে পড়াইবেন কি? এই জন্য অনেক মা বাবারা নিজে খুশি হইয়া তাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে হক্কানি একজন আলেমের কাছে, পীরের কাছে নিয়ে বায়াত করান যে হুজুর আমি আমার ছেলেরে আপনার কাছে দিলাম, আমার ছেলেদের আপনি মানুষ বানিয়ে দেন। এই জন্য ডাহের ভাষায় অনেক সময় কয় যে মা বাবা বানায় ভূত, উস্তাদে বানায় ফুত, কথা কোন ঠিক না বেঠিক? মা বাবার ওরসে থাকলে মায়ার কারণে অনেক সন্তান পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য মা বাবার অনুমতি নিয়ে একজন উস্তাদের কাছে যাইতে হয়, একজন ভালো শিক্ষাগুরুর কাছে যাইতে হয়। যাইতে গিয়া আমাদেরকে ইহকাল পরকাল শিক্ষা নেওয়ার জন্য একজন তরিকতের পাঠশালায় একজন হক্কানি পীরের কাছে বায়াত নিয়ে আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা অতীব জরুরি। বায়াত হওয়া মানে ফিসাব হালে লাউ আর কদু হওয়া এটা না। বায়াত হইলে খালি পীরের বাড়ি রাতা মুরগা লইয়া যাবেন এটা না। কোনো পিসাব খাওয়ার জন্য মুরিদ করে না, লাউ কদু খাওয়ার জন্য মুরিদ করে না। কারণ পীর মাশায়েখদের ঘরে কি খাবারের অভাব আছে? তাদের ঘরে খাবারই তো কতজনে খায়, তারা খাবারের পাগল না। আল্লাহর ওলিগণ আসেন একটা অন্ধপথের যাত্রীকে আলুর পথ দেখানোর জন্য। একটা অন্ধপথের যাত্রীকে আলুর পথ দেখানো, এটাই হলো আল্লাহর ওলি নাইবা রাসূলদের কাজ, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আব্বাজিরা আমার, পীর মাশায়েখ নিয়ে তামাশা করবেন না, মস্কারা করবেন না, এনকার করবেন না। আপনার পছন্দ না হলে আপনি আড়ালে থাকেন, কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। হক্কানি ওলি আল্লাহগণ এরা হচ্ছে এই দুনিয়ার খুঁটি, কথা কোন ঠিক না ঠিক? এই যে ঘর বানাইতে যেরকম পালা লাগে, আল্লাহর আসমানটা কি বিনা পালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, হয়তো আমরা এই চোখ দিয়ে দেখি না, অন্তর চোখ দিয়ে ঠিকই দেখা যায়। অন্তর দৃষ্টিতে দেখলে আমরা দেখতে পাই আসমানেরও খুঁটি আছে। আসমানের খুঁটি হলো এই জমিনে যারা বিচরণ করছেন নাইবা রাসূল আল্লাহর ওলিগণ, তারা যদি এই জমিনে না থাকতেন, আমরা যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হইয়া গেল। একমাত্র এই জমিনটার উপরে আল্লাহ আমরা টিকাইয়া রাখছে আল্লাহর ওলিদের কারণে, নেককার সালেহিনদের কারণে, কথা কোন ঠিক না ঠিক? তারা ভালো কিছু কাজ করে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন। বাবাজি, আমি বিনয়ের সহিত বলবো, পীর মাশায়েখ নিয়ে মস্কারা তামাশা এগুলা না করে তাদেরকে ভালোবাসেন। এখন আপনারা বিল্ডিং দেখতেছেন, ঘরে ঘরে বিল্ডিং। কোনো এক সময় মাসিয়াতার আওলাদ রাসূলগণ যখন আসতেন, আমাদের নানাদের মুখ থেকে, বড় নানাদের মুখ থেকে আমরা শুনতাম শুধু বাঁশের বেড়া আসিল, সোনের চাল আসিল। তখন মানুষের ভিতরে ঈমানের জজবা বেশি আছিল, আন্তরিকতা বেশি আছিল। তখন মানুষ পীরের বাড়ি হাইটা হাইটা গেছে, তখন পীরের প্রতি দরদ ছিল। আর এখন দেখা যায় আমাদের ছেলেরা বিদেশ বাড়িতে গিয়া বিল্ডিং সিল্ডিং বানাইয়া এদের মনটাও বিল্ডিং এর মতোই গেছে, কথা কোন ঠিক না ঠিক? এদের মনটাও বিল্ডিং এর মতো হয়ে গেছে। আল্লাহর রাস্তে এগুলা ছাইরা দেন। কারণ অতীতকে সবসময় মনে রাখবেন। অতীতকে যে ভুলে যায় সে হচ্ছে সবচেয়ে বড় নিমক হারাম। অতীতকে যেই ব্যক্তি ভুলে যায় সে হচ্ছে সমাজের সবচেয়ে বড় নিমক হারাম। এই জন্য অতীতকে ভুলবেন না। আপনার পূর্বপুরুষদের ইতিহাসটা দেখেন, তাদের দিকে একটু দৃষ্টিপাত করলেই বুঝতে পারবেন তারা কিভাবে আল্লাহর ওলিদেরকে তাজিম করছে। আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা যদি এখন ওলিদেরকে তাজিম না করি, পীর মাশায়েখকে সম্মান না দেই, তাহলে দিব কেডা? আমাদের পরবর্তী জেনারেশন আইলে তো দেখা যায় পীর সাহেবরা কোনো এলাকা যাইতে পারতো না। তারপরে আস্তে আস্তে যখন পীর সাহেবদের বিচরণ বন্ধ হবে, তখন গুমরাহি বেড়ে যাবে, ফেসাদ বেড়ে যাবে, হিংসা নিন্দা বেড়ে যাবে।
কলহ বিবাদ বাড়বে, মারামারি বাড়বে, তখন আবার সেই জাহিলি প্রথা আসবে। এরপরে জাহিলি প্রথা যখন আসবে, মানুষের রক্ত চুষবে, তখন আবার কিয়ামত সংগঠিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, দুনিয়াতে কিছুদিন আসি যেহেতু, ভালো কিছু কাজ করে যাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকালে মঙ্গল দান করেন, আমাদেরকে যেন আল্লাহ কল্যাণ দান করেন। আজকে কবরবাসী স্মরণে মাহফিল, আমার বাবা নাই, আজকে 26 বছর হয়ে গেল। 12 তারিখ আসলে 26 বছর হবে বাবার চেহারা দেখি না। আমার পিসা হুজুর আজকের সভাপতি সাহেব, উনি এমনই একটা হতভাগ্য সন্তান, যিনি বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারেন নাই, ভাগ্যের নির্মম পরিহাস। কিন্তু আমার খালুজান শাহ সৈয়দ মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন জবরদস্ত একজন আলেম ছিলেন। শুধু আলেমই নয়, তিনি একজন সুফি ব্যক্তি ছিলেন, এবং আমার দৃষ্টিতে তিনি একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যিনি অসংখ্য কিতাব সত্যের পক্ষে লিখে গিয়েছেন। আল্লাহ যেন আমার খালুজান শাহ সৈয়দ মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মকাম যেন দান করেন, এবং ওনার পরিবার, আমার খালাম্মা শারীরিকভাবে অসুস্থ, আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ পাক সবরে জামিল ইখতিয়ার যেন দান করেন, এবং আমার 4 জন ভাই, আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল ইখতিয়ার আল্লাহ পাক যেন দান করেন, তারা যেন মিলে মিশে যেন চলতে পারেন। এবং এখন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমাদের মাসিয়াতা দরবার শরীফের মধ্যে, আমাদের ভাইয়ের মধ্যে যে আদব তাজিম, এটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই আওলাদ রাসূলের দরবারকে যেন এই শালীনতায়, আদব, নমনীয়তায় যেন আল্লাহ সব দিক দিয়ে পরিপূর্ণ করে রাখেন। আমরা সবাই বলি আমিন। আপনারা মাসিয়াতা যারা যান নাই, অবশ্যই যাবেন। আওলাদ রাসূলের দরবারের সাথে সব সময় কানেকশন রাখবেন, যোগাযোগ রাখবেন। কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ওলিদের দরবারে যাবেন। আমার জীবন করবদান, গে নবীর গুণগান, মেরা নবী মেরা নবী মেরা নবী হে, এই 2টা গজল গাইবেন হুজুর, আমাকে আবদার করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জিকিরের কথা কইলে আমার শরীর জ্বলেও হনে, কারণ তারপরও জিকির করা বাদ দেব না। আপনারা হয়তো দেখতেছেন এই টিকটকে এখন চার্জ দিলেই খালি আমার জিকির নিয়ে ভাইরাল, এমন ভাবে ভাইরাল করছে। আমি জিকির করছি মৌলা পাকের শানে, কালবের জিকিরের মাধ্যমে আল্লাহু আল্লাহ জিকির হয়েছে। আমি বলে জিকির করছি, হিমকে জিকির, হিমতে জিকির। আচ্ছা বলেন, হিমকে কি কোনো জিকির হইতে পারে? ভাইয়ার আমার, এটা কি জাহাঙ্গীর হুজুর নাকি? জাহাঙ্গীর সাহেব আইন দুয়ার শরীফ গেলেন, অত্যন্ত ভালো একজন মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার আমার, এই সারা টিকটকে, কালকা আমি আশুগঞ্জে নদীর পারে আমার এক মুরিদের বাসা দাওয়াতে গেছি, হঠাৎ করে দেখি ডিজে গানের বাজনা শোনা যায় নদীর মাঝখান। এই বক্সের মধ্যে ছাড়ছে, ওই আমার জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইলিস। আচ্ছা বলেন, আমি যদি কালবির জিকির কইরো তাহি আমি কি বাজনা দিয়ে গেছি? কিন্তু দেখা যায় ইডারের ভিতরে এখন বাজনা ঢুকাইয়া, ওই হিন্দি গানের সিনেমার নায়িকা গোল্ডে ইডার ভিতরে ঢুকাইয়া, ইডার মাঝে এখন বাজনা ঢুকাইয়া আমারে কয়, আমি বলে বন্ড। আচ্ছা কোন, আমি কি এটা করছি না হেরা করছে? এখন আমি বন্ড না হেরা বন্ড? তাহলে যারা এই সমস্ত কাজ করে এরাই তো বন্ড। কথা কোন ঠিক না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তোমাদের কোনো ভাই যদি কোনো একটা ভুল যদি করেও থাকে, তার ভুলটা তোমরা ঢাইকা রাখো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তার সমস্ত অপরাধকে ডেকে রাখবে। কিন্তু এখন এই টিকটক, ইউটিউব, ফেসবুক বাইরিয়া দেখা যায় একটা মানুষের বদনামি করার জন্য এমন ভাবে লেগে থাকে, দেখা যায় মনে করে যে তারে আমরা অপমানই করছি। কিন্তু আসলে দেখেন, দুনিয়ার সব মানুষ যদি অপমান করে, ইজ্জত বাড়ায় দেখে। এই যে টিকটক করছে, আমার যে ভাইরাল করছে, আমি কি ভাইরাল হলে এটা করছিলাম? যারা এটা করছে কইরা লাভ হইছে কার? হেরার নাম আমার লাভ হইছে। আমার নামে টিকটক করে এখন এমন অবস্থা হইছে, আমার দাওয়াত রেখে কুল করতারি না, আমার হাদিয়াও বাইরে গেছে। আগে যে আনো হাদিয়া নিয়ে 40,000, এটা দিয়ে 50,000, যারা দিত 30,000, এরা দিয়ে 40,000। হুজুর এরপরও ডেট একটা লেখেন। এখন এই টিকটক আমাকে ভাইরাল করার কারণে, এই জিকির রে ভাইরাল করার কারণে এখন দেখা যায় আমার মাহফিল চতুর্দিকে বাইরে গেছে। যেই লোকগুলো আমার এনে তামাশা করে, এই লোকগুলো আবার টাইনা নিয়ে আমার চা খাওয়ায়। তা লাভ রইল কি? মাঝপথ আমি নীরবে চলতে চাই, আমারে নীরবে চলতে দিলা না তোমরা, সারা দেশে ভাইরাল কইরা। ওন হাটে যাই, মাঠে যাই, বাজারে যাই, যেখানে যাই, আমারে দেখলে হুজুর আপনার জিকিরটা খুব ভালো লাগে, হুজুর একটা চা খাইয়া যান। এই যে একটা কারবার,
দেখেন এগুলা কোনো ভালো মানুষের কাজ না ভাইয়ের আমার। আল্লাহর জিকিরকে নিয়ে যারা ইনকার করে এরা ভালো মানুষ হইতে পারে না। কারণ আল্লাহর জিকির যার কালবে থাকে ওই কালবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়। তা আমার ভাইয়েরা জিকিরও শুনতে চান, গজলও শুনতে চান, তার আগে আসুন আমরা সবাই নবীজিকে সালাম দিয়ে আমরা একটু জিকির করে দুইটা নবীর শান শুনবো, তারপরে আওলাদ রাসূল আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ।